মায়ের সাথে এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলাই কাল হয় শিশু সাইমার। শেষ রক্ষা হয়নি মায়েরও। কথিত প্রেমিক মেয়েকে হত্যার পর খুন করে মেয়েটির মাকেও। এই ঘটনা রংপুরের পীরগঞ্জে অভিযুক্ত আতিকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেয়া তথ্যে মাসখানেক আগে হত্যা করা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নদী থেকে উদ্ধার করা হয়েছে শিশুটির মায়ের বিচ্ছিন্ন করে ফেলা মাথাও। রংপুরের পীরগঞ্জের চত্রাবাজার এলাকার একটি মরিচ ক্ষেত থেকে শুক্রবার মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিশ্চিত হওয়া যায় নিহতের নাম দেলোয়ারা। শুরু হয় তদন্ত। এই ঘটনায় শনিবার একই এলাকার আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। পুলিশ জানায়, কয়েক মাস আগে যাত্রাদলের নাট্যকর্মী দেলোয়ারাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে আনে আতিকুর। তার সাথে ছিল 6 বছর বয়সী মেয়ে সাইমা। মায়ের সাথে আতিকুরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুটি। পরে শিশু সাইমাকে হত্যা করে বাড়ির পাশে পুঁতে রাখে আতিকুর। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে শুক্রবার দেলোয়ারাকে গলা কেটে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয় বিচ্ছিন্ন মাথা। আতিকুরের দেয়া তথ্যানুযায়ী রোববার শিশুটির মরদেহ ও মায়ের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। প্রচণ্ড মারধর করেছে। এক পর্যায়ে বাচ্চাটা সেন্সলেস হয়ে যায় এবং মারার পরে তাকে ঘরে রেখে দিয়েছিল। তো রাত যখন হয় গভীর, সে এক ফাঁকে বাচ্চাটাকে তার বাড়ির পাশেই বাচ্চাটাকে একদম ছোট একটা গর্ত করে সেখানে তাকে রেখে দেয়। পরবর্তীতে যখন আমরা এই দেলোয়ারার যে ডিসিস্ট তার লাশ যখন আমরা শনাক্ত করতে পারি এবং বুঝতে পারলাম যে আসলে হয়তোবা তাদের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে কোনো একটা কোন্দল ছিল। আতিকুর এলাকায় জুয়ারি হিসেবে পরিচিত। ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পুড়িয়ে দেয়া হয় আতিকুরের বাড়ি। নির্যাতনকারী, নিপীড়নকারী কোনো ব্যক্তির সমাজে স্থান নাই। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার হওয়া উচিত। কারণ এরকম হত্যাকাণ্ড যেন আর জীবনে কোথাও না ঘটে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পুলিশ সুপার। আসামির দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই মস্তকটা উদ্ধার করতে পারি। অফিসার ইনচার্জ নিজেই মামলাটি তদন্ত করতেছে আর আমাদের সার্কেল এসপি উনি তদারকি করতেছে। দেলোয়ারার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। যাত্রাপালায় ঝিনুকমালা নামে পরিচিত ছিলেন তিনি। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।